আসসালামু আলাইকুম। আমাদের গ্রুপে কিভাবে 10টা জিমেল দ্বারা কাজ করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। প্রথমে একটা কথা বলে নেই, আমাদের গ্রুপে কাজ করতে হলে আমাদের গ্রুপের নিয়ম মানতে হবে। গ্রুপ বিরোধী কোনো কাজ করলে তার চ্যানেলে রিপোর্ট মারা হবে। চলুন শুরু করা যাক কীভাবে কাজ করবেন। আপনাকে 10টা ভেরিফাই জিমেল রেডি করে রাখতে হবে এবং মোবাইল বা পিসিতে 10টা বিভিন্ন ব্রাউজার ইনস্টল করে রাখতে হবে। আজকে আমরা দেখব মজিলা ফায়ারফক্সের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। চলুন আমরা মজিলা ফায়ারফক্সে কাজ করব। আমরা ফায়ারফক্সে ওপেন করলাম। ওপেন করার পর আমরা সার্চ করব youtube.com। youtube.com সার্চ করলাম। সার্চ করার পরে আমরা সরাসরি ইউটিউবে চলে আসছি। এখন আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে সাইন ইন করা। আমার যেহেতু সাইন ইন করা আছে তাই আমার প্রোফাইল পিক এখানে দেখা যাচ্ছে। আপনারা সাইন ইন করে নেবেন। এখন আমাদের চলে যেতে হবে ইউটিউব অ্যাপে। আমরা ইউটিউব অ্যাপে যাচ্ছি। ইউটিউব অ্যাপে ক্লিক করলাম। এখন এখানে একটা কথা বলে দেই যে আপনি যেহেতু মজিলা ফায়ারফক্সে যে জিমেলটা দ্বারা কাজ করবেন ওই জিমেলটাই এইখানে লগ ইন করে রাখবেন। এই দেখেন আমার এই জিমেলটাই এখানে লগ ইন করা। কেন করতে হবে এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়ার্কশিটে। আমাদের যে শিট দেওয়া হবে ওই শিটে আমরা চলে যাব। আমরা শিটে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমরা আজকে কার কাজ করব? আমি রিফাতের কাজটা করব। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে ওনার চ্যানেলটা কেমন তার হোম পেজটা দেখে আসা। ওনার হোম পেজের স্ক্রিনশট এখানে যেহেতু দেওয়া আছে তাই আমরা এটা কপি করব। কপি করা শেষে আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আমরা যেটা কপি করছি সেটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা দেখতে পারলাম যে বিডি টুডে গেমিংয়ের হোম পেজটা এরকম, লোগোটা এরকম। এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আবার শিটে চলে যাব। শিট থেকে তার আর্নিং চ্যানেলের তার চ্যানেলের যে নামটা আছে নামটা আমরা কপি করব। নামটা কপি করলাম। নামটা কপি করে এখন আমরা চলে যাব মজিলা ফায়ারফক্সে। যেহেতু আমরা মজিলা ফায়ারফক্সে আজকে কাজ করতেছি আমরা তাই মজিলা ফায়ারফক্সে চলে যাব। আপনারা ইউটিউবে কাজ করবেন কিন্তু ইউটিউব অ্যাপে নয়। মজিলা ফায়ারফক্সের ভিতরে ইউটিউব ওপেন করে ওইখানে আপনাকে ভিডিও দেখতে হবে। আমরা মজিলা ফায়ারফক্সে গেলাম। যাওয়ার পর আমরা সার্চ করব যেটা আমরা কপি করলাম তার চ্যানেল নেম। সার্চ করার পর প্রথমেই তার চ্যানেলটা চলে আসছে। আমরা তার চ্যানেলে ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে রুলস অনুযায়ী 2টা ভিডিও দেখতে হবে। আমরা 2টা ভিডিও দেখব। আমি ওর ছোট ভিডিওটাই দেখলাম, 1 মিনিট 55 সেকেন্ড। আপনারা কমপক্ষে 1 মিনিটের একটা ভিডিও দেখবেন। যদি কারো ভিডিও লেন্থ বড় থাকে তাহলে আপনাকে সর্বনিম্ন 3 মিনিট দেখতে হবে। আর কেউ স্কিপ করিয়েন না। স্কিপ করলে বা টেনে দেখলে আপনারা ধরা খাবেন, কারণ হিস্ট্রি থেকে আপনারা ধরা খাবেন এবং টাইম ওয়াচ থেকেও আপনারা ধরা খাবেন। আর একবার ধরা খাইলে কোনোভাবে ভুল বা কোনো প্রমাণ পাওয়া গেলে আপনাকে দ্বিতীয়বার ওই কাজটা করে দিতে হবে। ফুল ভিডিওটাই আমাকে দেখতে হবে। আরও একটা কথা বলে দেই যে এই ভিডিওটা দেখার সময় আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে না। এখান থেকে শুরু করবেন।
থেকে রেকর্ড করবেন তা বলে দিব। ভিডিওটা ফুল দেখতে হবে আমাদের। ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখব। যদি বড় ভিডিও হয় তা আমরা 3 মিনিট দেখব। আরও 1 মিনিট বাকি আছে। ভিডিওটা প্রায় আমাদের দেখা শেষ। আমরা এখন এখান থেকে ব্যাক করব। আমাদের ভিডিওটা দেখা শেষ। এখন আমাদের ক্লিক করতে হবে লাইব্রেরি অপশনে। লাইব্রেরি থেকে হিস্টোরি। দেখেন আমরা যে দুইটা ভিডিও দেখলাম এতক্ষণ তা কিন্তু এই হিস্ট্রিতে দেখাচ্ছে, দুইটাই শেষ পর্যন্ত রেড কালার হয়ে আছে। তার মানে আমরা ভিডিও দুইটা ঠিক মতো দেখছি। এখন থেকে আপনাদের শুরু করতে হবে স্ক্রিন রেকর্ডিং। আপনারা এখানে আসার পর স্ক্রিন রেকর্ডিং চালু করে এখান থেকে শুরু করবেন। তারপর আপনাকে এই সার্চ বার অপশনে আবার ওর চ্যানেলটা সার্চ করতে হবে। আমরা ওর চ্যানেলটা আবার সার্চ করলাম। সার্চ করে আমাকে আরও একটা ভিডিও দেখতে হবে। আমি দেখব যে ওর চ্যানেলের কোন ভিডিওটা আমি দেখি নাই। এই ভিডিওটা আমি দেখি নাই, এই ভিডিওটা আমি ক্লিক করলাম। যেহেতু এই ভিডিওতে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন আর সকল কাজ এই ভিডিওতে করতে হবে, তাই আপনারা বারবার স্ক্রিনে এমন টাচ করবেন যেন এখানে সময়টা স্ক্রিন রেকর্ডে আসে। আমরা 40 সেকেন্ড ওয়েট করব। 40 সেকেন্ড হয়ে গেলে আমরা একটা লাইক করব। 40 সেকেন্ডের কম হওয়া যাবে না। 40 সেকেন্ডের বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হওয়া যাবে না। 40 সেকেন্ড হয়ে গেছে, আমরা এখন একটা লাইক করব। এখন আমরা আরও 15 সেকেন্ড ওয়েট করব। কমপক্ষে 1 মিনিট হোক, এখানে 1 মিনিট হোক। হ্যাঁ, 15 সেকেন্ড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা সুন্দর কমেন্ট করা। এখানে বলে দিই, কেউ ছোট কমেন্ট করিয়েন না। নাইস, ওয়াও, গুড, বিউটিফুল এমন কমেন্ট কেউ করিয়েন না, বড় কমেন্ট করবেন। আমরা কমেন্ট করলাম।
আমাদের কমেন্ট করা হয়ে গেছে। এখানে আমাদের আরও 15 সেকেন্ড এই অপশনেই থাকতে হবে। 15 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। আর যেটা বললাম যে বারবার স্ক্রিনে হালকা করে টাচ করবেন যেন সময়টা স্ক্রিন রেকর্ডে চলে আসে। আমাদের 15 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা কাটে দিলাম। কাটে দেওয়ার পর আমাকে আরও 15 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। 2 মিনিট 10 সেকেন্ড হোক। 2 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখানে সাবস্ক্রাইব করা। আমি সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আমাকে আরও 15 সেকেন্ড ওয়েট করতে হবে। যেহেতু এখানে নোটিফিকেশন বাটন অল করার কোনো অপশন নাই, তাই আমাদের এটা আর করতে হবে না। আমাদের প্রায় 15 সেকেন্ড হয়ে গেছে। আমাদের ভিডিও দেখা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে কাটে দিলাম। কাটে দেওয়ার পর আমাকে লাইব্রেরি অপশনে যেতে হবে। লাইব্রেরি অপশন থেকে আমাকে হিস্ট্রিতে যেতে হবে। হিস্ট্রি অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর চ্যানেলের 3টা ভিডিও দেখছি, 3টা এখানে আছে। এটাও ফুল দেখছি, এটাও ফুল দেখছি, এটা দেখছি 2 মিনিট 40 সেকেন্ডের মতো। এখন আমাদের কাজ ওই উপরে সার্চ বাটনে এখানে দেখেন ট্রিপল ডট আছে, এই ট্রিপল ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে ম্যানেজ অল হিস্ট্রিতে ক্লিক করতে হবে। অ্যালাউ। এখন এখানে দেখেন আমরা যে তার ভিডিও দেখছি, কি সার্চ করে দেখছি, কখন ভিডিও দেখছি সব দেওয়া আছে। যেমন 3:54 আমি এর ভিডিও দেখা শুরু করছি, 3:56 এই ভিডিওটা দেখছি, আর কি সার্চ করছিলাম সেটা আছে, এবং লাস্ট ভিডিওটা দেখছি পুরোপুরি 4টায়। তাই আপনারা এখান থেকে সুন্দর করে এমন করে সুন্দর করে স্ক্রল করে দেখাই দিবেন যে আপনার ভিডিওটা ঠিক মতো দেখছেন। এখানে দেখানো শেষ হলে আপনারা এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে ইউটিউব অ্যাপে যাওয়া। আপনারা ইউটিউব অ্যাপে গেলেন। ইউটিউব অ্যাপে আপনাকে এখন আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে টাইম ওয়াচ। এই যে এখানে লক্ষ্য করেন টাইম ওয়াচ। টাইম ওয়াচে ক্লিক করলেন। দেখেন আমি ওনার ভিডিওটা 8 মিনিট দেখছি। এটা কিন্তু ইউটিউবই বলে দিচ্ছে যে আমি ওনার ভিডিও 8 মিনিট দেখছি। এ পর্যন্ত হইলে আপনারা স্ক্রিন রেকর্ড অফ করে দেবেন এবং স্ক্রিন রেকর্ড অফ করে যার কাজ করছেন তাকে ভিডিওটা দিয়ে দেবেন। এর পরবর্তীতে আপনাকে যেহেতু ওই লিস্টের পরবর্তী ভিডিও দেখতে হবে, তখন আপনারা কী করবেন, যেহেতু আমরা মজিলা ফায়ারফক্সে ভিডিও দেখতেছি, আমরা মজিলা ফায়ারফক্সে যাব। ইউটিউবে নেট প্রবলেম মনে হচ্ছে। আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমরা লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করলাম। লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা হিস্ট্রিতে যাব। এই কাজটা কিন্তু করতেই হবে। হিস্ট্রি যাওয়ার পর আমরা এই ট্রিপল ডটে ক্লিক করব, ম্যানেজ অল হিস্ট্রিতে ক্লিক করব। এখানে ঢোকার পর যেহেতু আমরা ইনার ভিডিও দেখছি, ইনারটা এখন ডিলিট করে দিতে হবে। এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট অল টাইম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখেন ওনার সম্পূর্ণ আমার হিস্টোরি ফ্রেশ হয়ে গেছে। কারণ আমরা আবার ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমরা আবার লাইব্রেরিতে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করব। দেখেন আমাদের এখানে 0 হয়ে গেছে। এরপর আমরা যার কাজ করব তার কাজ সে একই নিয়মে করতে হবে।